নিরাপত্তার দাবিতে লড়াই চলছে, এই বাসুলি থানায় ঘেরাও চলছে। এই তৃণমূল নেতাকে অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা এখন চলে এসেছি 113 নম্বর ওয়ার্ড, বাঁশদ্রোণী, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন থানার সামনে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিপিআইএমের কর্মী সমর্থকেরা যে লজ্জার অন্ধকার এই অঞ্চলের মানুষের মনে গ্রাস করেছে, সেই অন্ধকার কাটিয়ে ওঠার দাবিতে বিক্ষোভে সামিল হয়েছেন। আপনারা যার বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন, সেই বাপ্পা সাহা, তিনি কোন রাজনৈতিক দলের লোক ছিলেন? তিনি তৃণমূলের নেতা, উঠতি নেতা, এবং তিনি অনেক রকম বেআইনি কাজ করেন। আমরা খবর পেয়েছি বেআইনি মদের ব্যবসা, এবং যখন আমাদের ভোট হয় তখন উনি বুথ দখল করেন, এই কথাও আমরা জানি। অত্যন্ত অসামাজিক একটা লোক, নাহলে নিজের বাবা কখনো এই কাজ করতে পারে না। আমরা তার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছি, যতদূর যাওয়া যায় আমরা যাব। আমরা আজকে থানাতে ডেপুটেশন দিয়েছি, থানার অফিসার আমাদের বলেছেন যে ওনাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন, কারণ এটা বাবা জাতির কলঙ্ক, উনি নিজেই বলেছেন। সুতরাং এবং মেয়েটিকে হোমে রাখার ব্যবস্থা করেছেন, কারণ পড়াশোনা তো হবে না, এখান থেকে সম্ভব হয় না, তাই হোমে রাখবে, মেয়েটিকে হোমে রাখার ব্যবস্থা করবে, সর্বতোভাবে চেষ্টা করবে ওই মেয়েটিকে ঠিক মতন যাতে পড়াশোনা চালিয়ে যায়। এটাই আমাদের সঙ্গে কথা হয়েছে। এই অঞ্চলে ওনার প্রভাব কতখানি ছিল? ওনার দেখুন, এখন তো অঞ্চলের প্রভাব বলতে সাধারণ মানুষের মধ্যে তো প্রভাব পড়বে না, পড়বে অসামাজিক লোকের প্রভাব, অসামাজিক লোকদের ওপরই পড়বে, সোজা কথা। এবং যারা তৃণমূল করেন খুব মানে এই করে বলতে হয়, তারা তো আমরা বলবো না তারা খুব সামাজিক, সে পড়াশোনা জানলেও যা, এবং যারা যে কীর্তি করে যাচ্ছেন সারা সারা রাজ্য জুড়ে, তার থেকে তো বাইরে কিছু না। বাপ্পা সাহ তাদের মধ্যে একজন, এবং সে বিধায়ক ঘনিষ্ঠ, সুতরাং অনেক রকম ফেসিলিটি উনি পান। কারণ আমরা বুঝতে পারছি যে কীরকম ধরনের লোক উনি। সুতরাং আমরা চেষ্টা করব যে পাড়া যেই অঞ্চলটায় ঘটনা ঘটেছে সেই অঞ্চলে হয়তো আমাদের যাওয়া হয়নি, এখানে অনেকে আছেন হয়তো সেই অঞ্চলে থাকেন, আমরা আরও বেশি খোঁজ নেব এবং দেখব সত্যি শাস্তি হয় কি না। কারণ এরকম লোক যদি এখন চলাফেরা করে তাহলে তো আমাদের খুব মুশকিল। আমরা মায়েরা যারা সন্তানকে মানুষ করি, তারা তো ভাবি যে আমাদের একটা মেয়ে থাকলে অনেক সুবিধা, মেয়েদের নিরাপত্তা বলতে এখন বাংলায় কিছু নেই। দেখছেন তো, আরজিকর দেখলেন, একদম কামদুনি থেকে শুরু করে আজকে পর্যন্ত এলাকায় এটা ছিল না। আমাদের এই এলাকায় প্রথম একটা হলো, কিন্তু আরজিকর বলুন, এখানে কোনো শাস্তির ব্যবস্থা নেই, যার জন্য ওরা বেড়েছে, যার জন্য আরও অসামাজিক, আরও বেপরোয়া হয়ে গেছে। তার জন্যই তো আমরা লড়াইতে নেমেছি। আর আমাদের অ্যাডুয়া মানে মহিলা